ওলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত পর্বে আমি শেয়ার করেছিলাম মাদ্রিদের জুটা কেমন, সেটা আমার ফেসবুক পেজে আর আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন নাই, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর আমি আমার ভিডিওর নিচে আমার ফেসবুক পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি। আর গত পর্বে আমি বলেছিলাম মাদ্রিদের জুটা কেমন, এটা অনেক বড় ছিল, তাই আমি পার্ট 1 রিলিজ করেছিলাম। আজকে পার্ট 2টা আপনাদের সাথে শেয়ার করব, তো সবাই না টেনে দেখবেন। আমরা জুয়ের এই সাইডে আসার পরে দেখতে পাই কতগুলো উট। এরকম উট আমি দেখি নাই। উট আমরা যেরকম দেখি টিভিতে, ওইগুলোর এরকম ঘাড়ের মধ্যে বা গলার মধ্যে কেশ থাকে না, কিন্তু এইগুলো দেখলাম অনেক পশম গলা এবং ঘাড়ের মধ্যে। আমি জানি না এগুলা কোন অঞ্চলের বা কোন টাইপের উট, বাট এই উটগুলোর কেশ রয়েছে সিংহের মতো। এটা দেখার পর আমরা হরিণের খাঁচার সামনে যাই। আর এই হরিণগুলো একটু অন্য টাইপের ছিল, ডোরা কাটা না। এইদিকে আরেকটা ময়ূরের সাথে আমাদের দেখা হয়ে যায়। তারপর আমরা চলে আসি আরেকটা গন্ডারের খাঁচার সামনে। এখানে যে গন্ডারটা ছিল সেটা হচ্ছে ব্লাঙ্কো, লাইক হোয়াইট কালার গন্ডার। এই গন্ডার সাধারণত আমি দেখি নাই বাংলাদেশের চিড়িয়াখানায়। তারপর কিছু দূর যাওয়ার পর দেখি আমরা একটা বানরের খাঁচা, অনেক বড় একটা বানরের খাঁচা, লাইক হচ্ছে বিশাল এলাকা জুড়ে। এখান থেকে মানে খাঁচাটা উন্মুক্ত, কিন্তু খাঁচা থেকে এই পাশে আমাদের দূরত্ব বেশ অনেক, মানে লাফিয়ে চলে আসার কোনো ভয় নাই। এত বড় একটা খাঁচা আর এতটুকু দূরত্ব বজায় রেখে তারা বানিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে বানর ছিল। বানরগুলো দেখে আমার মুভিটার কথা মনে পড়ে গেল, ওখানে যে বানরটা ছিল ওরকমটা দেখতে। তারপর ওইটা দেখা শেষ করে আমরা সামনের দিকে হাঁটতে থাকি, দেখি আশেপাশে আর কি কি খাঁচা রয়েছে, কি কি প্রাণী দেখতে পাই। এই জন্য আমরা শুরু করি হাঁটা। তারপর এই সাইডে এসে দেখি আমি ডলফিনের জায়গা, মানে ডলফিনের খেলা দেখানোর জায়গা। এখানে বাচ্চাদের অনেক এক্সেসরিজ ছিল, যেখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলতে পারবে, এনজয় করতে পারবে, সুন্দর টাইম পাস করতে পারবে। আর ওই সাইডে ছিল ডলফিনকে খেলা দেখানোর যে জায়গা, স্টেডিয়ামটা, ওইটা। স্টেডিয়ামটা অনেক বড় আর অনেক দর্শক দেখতে পারবে একসাথে একই টাইমে খেলা। যেহেতু আমরা একটু আগে চলে আসছি, এখনো খেলা স্টার্ট হয় নাই, আর আমরা খেলা দেখবো বলেও প্ল্যান করে আসি নাই, তাই আমরা টোকেনও নিয়ে নেই। আজকে আমরা খেলা দেখবো না, কিন্তু পুরো জোনটা রেডি করা হচ্ছে খেলা দেখানোর জন্য। তারপর এই সাইডে বিভিন্ন রকম খাঁচা ছিল, পাখির খাঁচা, বিভিন্ন টাইপের টিয়া পাখি ছিল, আরো অনেক টাইপের পাখি ছিল, বিভিন্ন রঙের পাখি ছিল এখানে। সবগুলোই টিয়া পাখির মতোই দেখতে। তারপর এখানে আসার পর আমরা আরেকটা শুশুর সাথে দেখা হয়ে যায়। শুশু, আই ডোন্ট নো কি নাম এটা, যাই হোক ওর সাথে দেখা হয়ে যায়। এখানে দুইটা শুশু ছিল, ওরা নিজেরাই খেলতেছিল একা একা। ওদের দেখে আমার মনে হচ্ছিল ওরা পানিতে ভাসতেছে পুরা। এই সাইডে আরেকটা খাঁচা ছিল, যেখানে নানা রকম পাখি ছিল, আর এই পাখিগুলো একটু সাইজে বড় ছিল, কাকাতুয়ার মতো ছিল। তারপর এই রেড কালারের টিয়া পাখিটাকে জানি কি বলে, ম্যাকাও, ইয়েস ম্যাকাও। এই ম্যাকাও ছিল, আরো অনেক টাইপের ম্যাকাও ছিল, আর বিভিন্ন রকম পাখি ছিল, কিন্তু সাইজে বড় ছিল, অনেক বড়। এই পাখিটাকে মনে হয় সারস পাখি বলে, আর কি পাখি বলে আমি জানি না। আমি ডলফিন দেখার জন্য আসি আবার এই জোনটাতে। ভেবেছিলাম ডলফিন ছেড়েছে, বাট ছাড়ে নাই, কজ ওই খেলার টাইমে তারা ডলফিনটা ছাড়বে এই পুলে।
তাই আমি আর দেখতে পারি নাই। আমাদের ভূপৃষ্ঠের উপরের অংশের প্রাণী জগৎ দেখা শেষ, তাই এখন আমরা হাঁটা শুরু করেছি সাগরের তলদেশের প্রাণী জগৎ দেখার জন্য। মানে আমরা এখন হাঁটতেছি অ্যাকোরিয়াম, সাগরের নিচে যা যা থাকে সেইগুলো দেখার জন্য। তাই ওই উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমরা চলে আসছি অ্যাকোরিয়ামে, মানে সাগরের তলদেশের প্রাণী জগৎটাকে এইখানে একটা আলাদা সেকশন করে দিয়েছে, আলাদা সেকশনটার নাম দিয়েছে তারা অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়াম জোনেই চলে আসছি। এসে ঢুকেই দেখতে পারলাম যে এখানে কিছু মাছ রয়েছে বিভিন্ন টাইপের। এটাকে মেবি স্টিং ফিশ বলে, আর শাপলা পাতা মাছ বাংলায় বলে আর কি। আমাদের দেখে সবগুলো চলে আসতেছিল, ভেবেছিল হয়তো খাবার দিব, এই জন্য সবগুলো শাপলা পাতা মাছ একবারে চলে আসছিল। দেখে খুব সুন্দর লাগতেছিল। তারপর আমরা ভিতরে দিকে ঢুকতেছিলাম অন্যান্য মাছ দেখার জন্য। এখানে বিভিন্ন রকম চাঁদা, রূপচাঁদার মতো মাছ ছিল। তারপর এই সাইডে আরেক টাইপের মাছ ছিল। এই মাছগুলো আমরা অনেক সময় টিভিতে দেখেছি, যেগুলো পানি থেকে বের করলে, ধরলে মানে টাচ করলে অনেক বড় ফুলে যায়, মোটা হয়ে যায়, ওই মাছগুলি এইগুলো। তারপর এই সাইডে আরেকটা শাপলা পাতা মাছ ছিল। আর এই সাইডে ছিল এই মাছগুলো। আমি একটা অ্যানিমেশন মুভি দেখেছিলাম ছোটবেলায়, ডোরি ফিশ। আমি জানি না কারা কারা এই অ্যানিমেশন মুভিটা দেখেছেন। ওই ডোরি ফিশটার মতো এটা সেম ফিশ ছিল এখানে। তারপর আমি অন্য সাইডে যাই অন্য মাছ দেখার জন্য। আর এখানে এসে দেখি হর্স ফিশ, ঘোড়ার মতো দেখতে। এই মাছগুলো আমার দেখার অনেক ইচ্ছা ছিল, এখানে এসে আমার দেখা হয়ে গেছে, ইচ্ছা পূরণ হয়ে গেছে। আর এখানে আরেক টাইপের চিংড়ি মাছ ছিল, যেগুলো আলো জলে এরকম মনে হচ্ছিল। মানে চিংড়ি মাছের যে গোফগুলো আছে, গোফগুলো দিয়ে আর উপরে বর্ডার দিয়ে মনে হচ্ছিল যে আলো জ্বলতেছে এমন। আর এই মাছটাও অনেক অদ্ভুত, এটা লেজও জ্বলতেছিল। আসলে আল্লাহ তাআলা কত সুন্দর করে সবাইকে সৃষ্টি করেছেন, তার ক্রিয়েশন কত সুন্দর, না দেখলে বোঝাই যায় না। তারপর এখানে অন্য আরেক টাইপের মাছ ছিল। এই অ্যাকোয়ারিয়ামগুলোর ভিতরে জীবন্ত শৈবাল ছিল, যেগুলো নড়তেছিল পানির সাথে সাথে। কক্সবাজারে এগুলো আমি দেখেছিলাম যে এগুলো বিক্রি করতেছিল, আর এখানে সেটা জীবন্ত দেখতেছিলাম, পুরো নড়তেছে। এখানে আমি একটা বড় সাইজের কাঁকড়া দেখতে পাই, বড় বিগ, মানে কিং ক্র্যাব যেটাকে বলে ওইটা। আর এই সাইডে তো পুরা মানে দেখে আমি মুগ্ধ হয়ে যাই, পুরা নীল সমুদ্রের তলদেশে গভীরে যে জেলি ফিশগুলো ছিল এখানে, সেই জেলি ফিশগুলোই ছিল একদম ওইভাবে, ওই মানে পুরো জিনিসটাকে ওইভাবেই মেক করে তারা রেখে দিয়েছে, রিজার্ভ করে। এটার মধ্যে নানা টাইপের মাছ ছিল, বিভিন্ন রকম, বিভিন্ন কালারের।
আর এই জেলিফিশগুলো অদ্ভুত সুন্দর ছিল। কেউ স্বচক্ষে না দেখলে এত সুন্দর যে হতে পারে কেউ বিশ্বাসই করবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছিল এগুলো দেখতে। দেন এখানে এই টাইপের মাছ ছিল, এইগুলো ভিতরে ঢুকেছিল, মানে মাটির নিচে গর্ত, ওই গর্তর ভিতরে ঢুকেছিল। আর এই সাইডে এই মাছগুলো ছিল, এগুলো হচ্ছে শার্কের অনেক প্রজাতির রয়েছে, এটা আরেকটা প্রজাতির শার্ক। এই শার্কগুলো এখানে ছিল। দেন এখান থেকে শুরু হয় ডিপ সি এর বড় মাছগুলো। এতক্ষণ আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করছিলাম ডিপ সি এর ছোট প্রজাতির মাছগুলোর সাথে, আর এখন এখান থেকে শুরু হবে ডিপ সি এর বড় সাইজের মাছগুলোর সাথে ইন্ট্রোডিউস করানো। এখানে অনেক বড় সাইজের একটা কচ্ছপ ছিল, দেন অনেক শার্ক ছিল, বাট এই সাইডটা অন্ধকার ছিল তাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। আই হোপ এখন আপনারা বুঝতে পারবেন যে কত বড় শার্ক ছিল এখানে, আর বিভিন্ন প্রজাতির শার্ক ছিল। শুধু শার্ক বললেও হবে না, অনেক বড় সাইজের কোরাল ছিল, আরো অনেক টাইপের ডিপ সির যে সকল মাছগুলো থাকে সেই সকল মাছগুলো ছিল বড় সাইজের গুলো। এখানে এসে শার্কগুলো দেখতেছিলাম আর আমার মুভির কথা মনে পড়তেছিল। রিসেন্টলি আমার একটা মুভি দেখা হয়েছিল আন্ডার প্যারিস, ওইখানে শার্কগুলো কিভাবে অ্যাটাক করে ওইগুলোই খালি আমার মাথায় ঘুরতেছিল বারবার ওদেরকে দেখে। আর আমি একদম মিররের কাছে ছিলাম আর আমাকে দেখে দেখতেছিলাম বারবার শার্কগুলো ঘুরঘুর ঘুরঘুর করে আসতেছে। ইভেন কোরাল মাছটাও হা করে খাওয়ার মতো ট্রাই করতেছে, তো আমার দেখে অনেক মজা লাগতেছিল। আমাদের অ্যাকোরিয়াম জোন দেখা শেষ, আমরা বের হয়ে গিয়েছি। আরো কিছু প্রাণী বাকি আছে, ওগুলো নেক্সট পর্বে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, চাও।